হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই লার্নার্স ডিপো চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইন্ডিয়ার সাইজ, লোকেশন এবং এর নেইবারিং কান্ট্রি আর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বেশি দেরি না করে শুরু করা যাক আজকে এই ভিডিও। ইন্ডিয়ার দুটো টাইটেল আছে, একটি হচ্ছে ল্যান্ড অফ ফরচুন, আরেকটি হচ্ছে ল্যান্ড অফ পোটেনশিয়ালিটি। এরিয়া 32,87,264 বর্গ কিমি। বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। এটি পৃথিবীর মোট ভূপৃষ্ঠের 2.4% এবং পৃথিবীর 0.57% এলাকা জুড়ে রয়েছে। চীন ও পাকিস্তান অবৈধভাবে যথাক্রমে 37,555 বর্গ কিমি এবং 78,114 বর্গ কিমি এলাকা দখল করে রয়েছে। অন্যান্য দেশ যেগুলি ভারতের চেয়ে বড়: রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ, কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ, ব্রাজিল বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ, অস্ট্রেলিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ, ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, ভারত এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ। পপুলেশন অর্থাৎ জনসংখ্যা 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যা 121 কোটি। জনসংখ্যার বিচারে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে ছিল, তবে বর্তমানে ভারত প্রথম স্থান অধিকার করেছে জনসংখ্যার নিরিখে। দ্বিতীয় স্থানে রয়েছে চীন, তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের মোট জনসংখ্যার 17.5% ভারতের, তবে এটির বর্তমান পার্সেন্টেজ হচ্ছে 17.76%। পিটকেয়ার্ন দ্বীপ জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ। ভারতের অক্ষাংশীয় অবস্থান অর্থাৎ ল্যাটিটিউডিনাল লোকেশন। মূল ভূখণ্ড অনুসারে দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ অর্থাৎ কন্যাকুমারী পর্যন্ত এবং উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ পর্যন্ত অর্থাৎ কাশ্মীরের উত্তর সীমান্ত ইন্দিরাকুল পর্যন্ত বিস্তৃত। ভারতের সবচেয়ে দক্ষিণের বিন্দুটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ এ অবস্থিত, যাকে ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট বলা হয়। 2004 সালের ডিসেম্বরে সুনামির কারণে ইন্দিরা পয়েন্ট সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। ভারতের দ্রাঘিমাংশ অবস্থান অর্থাৎ লঙ্গিটিউডিনাল লোকেশন। ভারতের পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট গুজরাটের পশ্চিম সীমান্ত এবং পূর্বে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট অরুণাচল প্রদেশের পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তৃত। গোলার্ধ অনুসারে ভারতের অবস্থান। ভারত অক্ষাংশ অনুসারে অর্থাৎ ল্যাটিটিউডিনাল অনুসারে উত্তর গোলার্ধে অবস্থিত এবং দ্রাঘিমাংশ অনুসারে অর্থাৎ লঙ্গিটিউডিনাল অনুসারে পূর্ব গোলার্ধে অবস্থিত। চারদিকে ভারতের শেষ বিন্দু। উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরাকোল, যেটা কাশ্মীরে অবস্থিত। দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট, যেটা আন্দামান এবং নিকোবরে অবস্থিত। পূর্বতম বিন্দু হলো কিবিথু, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। পশ্চিমতম বিন্দু হলো গুহারমতি, যেটা পশ্চিম গুজরাটে অবস্থিত। এই প্রতিটা বিন্দুর ল্যাটিটিউডিনাল এবং লঙ্গিটিউডিনাল অবস্থান কিন্তু আমরা একটু আগেই দেখে নিয়েছি। কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। এটি পশ্চিমবঙ্গের 4টি জেলার উপর দিয়ে গেছে: পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া। ইন্ডিয়ান ল্যান্ড ফ্রন্টিয়ার ভারতীয় স্থল সীমান্ত। প্রতিবেশী দেশের সংখ্যা 7টি, মানে ভারতীয় স্থল সীমান্ত অনুযায়ী। ভারতের মোট স্থল সীমান্ত রেখা
15,200 কিমি। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে 4,096 কিমি। বাংলাদেশের সাথে ভারতের 5টি রাজ্যের স্থল সীমান্ত রয়েছে: পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। পশ্চিমবঙ্গ এর 10টি জেলার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বাংলাদেশের সাথে স্থল সীমান্ত এর দৈর্ঘ্য 2,247 কিমি। ভারতের সবথেকে বেশি বাংলাদেশের সাথে স্থল সীমান্ত রয়েছে। চীনের সাথে ভারতের 3,917 কিমি স্থল সীমান্ত রয়েছে। ভারতের 5টি রাজ্যের যেমন জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ চীনের সাথে স্থল সীমান্ত রয়েছে। ম্যাকমোহন লাইন চীন এবং ভারত অর্থাৎ অরুণাচল প্রদেশ এর মধ্যে রয়েছে। LAC অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল রয়েছে চীন এবং ভারত, যেটা জম্মু এবং কাশ্মীর, হিমাচল প্রদেশ, সিকিম এর মধ্যে। পাকিস্তান এর সঙ্গে ভারতের 3,310 কিমি স্থল সীমান্ত রয়েছে। ভারতের 4টি রাজ্যের অর্থাৎ জম্মু এবং কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট এর সঙ্গে পাকিস্তান এর স্থল সীমান্ত রয়েছে। র্যাডক্লিফ লাইন পাকিস্তান এবং ভারত এর মধ্যে রয়েছে, যেখানে ভারতের যে স্টেট আছে জম্মু এবং কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থান। ক্রিক লাইন পাকিস্তান এবং ভারত অর্থাৎ গুজরাতের মধ্যে রয়েছে। LOC অর্থাৎ লাইন অফ কন্ট্রোল রয়েছে দখলীকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মধ্যে। নেপাল এর সাথে ভারতের স্থল সীমান্ত রয়েছে 1,520 কিলোমিটার। ভারতের 5টি রাজ্যের অর্থাৎ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম এর স্থল সীমান্ত রয়েছে। মিয়ানমার এর সাথে ভারতের স্থল সীমান্ত রয়েছে 1,400 কিমি। সেগুলো কোন কোন রাজ্যে সঙ্গে আছে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরাম। ভুটানের সঙ্গে ভারতের স্থল সীমান্ত রয়েছে 587 কিমি। আর যে রাজ্যগুলি এই স্থল সীমান্তে আছে ভুটানের সঙ্গে সেগুলো হচ্ছে অরুণাচল প্রদেশ, অসম, পশ্চিমবঙ্গ ও সিকিম। আফগানিস্তান এর সাথে ভারতের 80 কিমি স্থল সীমান্ত রয়েছে। আর যে রাজ্যগুলি আছে এই সীমান্তে সেগুলো হচ্ছে অধিকৃত জম্মু এবং কাশ্মীর। ডুরান্ট লাইন ভারত ও আফগানিস্তান এর মধ্যে রয়েছে। কোস্টাল স্টেটস অর্থাৎ উপকূলীয় রাজ্যসমূহ। ভারতের উপকূলীয় রাজ্যের মোট সংখ্যা হলো 9টি। সেগুলি হলো পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র ও গুজরাট। গুজরাটের দীর্ঘতম উপকূলীয় সীমান্ত রয়েছে। দ্বিতীয় স্থানে আছে অন্ধ্রপ্রদেশ, তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, আর সবথেকে কম উপকূলীয় সীমান্ত আছে গোয়ার। দ্বীপসহ ভারতের উপকূলীয় সীমান্ত এর দৈর্ঘ্য 7,516.6 কিমি। দ্বীপ ছাড়া ভারতের উপকূলীয় সীমান্ত এর দৈর্ঘ্য 6,100 কিমি। ভারত হলো একটি ফেডারেল ইউনিয়ন, যার মধ্যে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আয়তনের দিক থেকে রাজস্থান সবথেকে বড়। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, আর পশ্চিমবঙ্গ রয়েছে 14তম স্থানে। আর সবথেকে ছোট অর্থাৎ স্মলেস্ট মানে আয়তনের দিক থেকে রাজ্য হচ্ছে গোয়া। ভারতের দক্ষিণ থেকে উত্তরে মোট দৈর্ঘ্য হলো 3,214 কিমি। পূর্ব থেকে পশ্চিমে এর দৈর্ঘ্য হলো 2,933 কিমি। ইন্ডিয়ার প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, যেটা 1953 সালে গঠিত হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।